আরজি করে সঞ্জয় রায়ের যাবজ্জীবন, শনিবার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আজ যাবজ্জীবন সাজা দিল আদালত। সঞ্জয়কে 50,000 টাকা জরিমানা, নিহতের পরিবারকে আর্থিক সাহায্য, 17 লক্ষ টাকা সাহায্যের নির্দেশ। যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের। নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য, 7 লক্ষ টাকা ধর্ষণের জন্য ক্ষতিপূরণ। সরকার নির্যাতিতার পরিবারকে দেবে মোট 17 লক্ষ টাকা। আমি জানি এই মৃত্যুতে টাকা দিয়ে কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু আইন বিধি মেনে এই ক্ষতিপূরণ নেব না। আমরা ন্যায় বিচারটাই বরাবর চেয়েছি। আমি আমার বিচারটুকু করেছি, এরপর উচ্চতর আদালতে যেতে পারেন আপনারা। 17 লক্ষ টাকা কম্পেনসেশনের কথা লার্নেড কোর্ট ঘোষণা করেন। ভিকটিমের বাবা উঠে বলেন যে ওনারা কম্পেনসেশন নিতে ইন্টারেস্টেড নন। তখন লার্নেড কোর্ট খুব স্পেসিফিক্যালি একটা কথা বলেন, ইট ওয়াজ দ্য লায়াবিলিটি অফ দ্য স্টেট টু গিভ প্রোটেকশন টু ইয়োর ডটার ওয়েন শি ওয়াজ অন ডিউটি। সেই জিনিসটা যেহেতু ফেল হয়েছে, এটা রাষ্ট্রের দায় যে এই কম্পেনসেশনটা যাতে এনারা পায়। 17 লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, তবে সেই ক্ষতিপূরণ নেবেন না বলে জানিয়ে দিয়েছে নিহতের পরিবার। আর্থিক সাহায্য নয়, ন্যায় বিচার চান বলে জানিয়ে দিয়েছেন নিহতের পরিবার। অন্যদিকে আরজি করে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসির সাজা না হওয়ায় আশাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করেন সিবিআই এর জায়গায় পুলিশ তদন্ত করলে ফাঁসির নির্দেশই হতো। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা। অনেকেরই দাবি ছিল ফাঁসির সাজা হোক, কিন্তু আদালত দিয়েছে যাবজ্জীবন। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। গত বছরের 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সরকারি হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। এ নিয়ে তোলপাড় হয় সারা দেশ। নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রথম থেকেই দোষীর ফাঁসির দাবিতে সরব হন। খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কেন যাবজ্জীবন সাজা হওয়ায় তিনি আশাহত, সেটাও ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। গত কয়েক মাসে রাজ্যের 4টি ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ। ধর্ষণ খুনের এই 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্য পুলিশ। 4টিতেই মিলেছে বিচার। সর্বোচ্চ শাস্তি ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। আরজি করে তদন্ত করল সিবিআই। এক্ষেত্রে দোষীর যাবজ্জীবন। আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। নিউজ 18 বাংলা।